मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। जोरे बोलें ना सुभान अल्लाह, और एक जोरे बोलबेन। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला आले तड़पता है दिल, मचलती है आंखें। तड़पता है दिल, मचलती है आंखें। अब कईयों बता दे किधर है मदीना। बोलो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। जोरे बोले, जोरे जोरे আমার সাথে পড়েন, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। मदीने में जाकर मोहम्मद मिलेंगे। मदीने में जाकर मोहम्मद मिलेंगे। वहाँ फिर हुजूर की सहारा मिलेंगे। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। रोजा के मिट्टी को होठों पे चूम लो। रोजा की मिट्टी को होठों पे चूम लो। रोजा की जली को होठों पे चूम लो। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह। जोरे बोले, हस्बी रब्बी जल्लल्लाह। माफी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह। बोलो ला इलाहा। आरो मोहब्बतेर संगे बोलें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করুন আল্লাহ 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 জোরে জোরে পড়েন আল্লাহ 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 হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ শামিঈ আল্লাহ বশিরি আল্লাহ মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতের সঙ্গে বলেন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে হলো না আলহামদুলিল্লাহ নারে তাকবীর মুসলমানের গলার এত কম কেন ইনকিলাব জিন্দাবাদ করতে দিলে তো খুব জোরে জোরে চিল্লাই ইনকিলাব জিন্দাবাদ করতে দিলে এত জোরে চিল্লাবে গলা ফেটে রক্ত বেরিয়ে যায় মুসলমান ওখানে আওয়াজ দিলে কিছু লাভ হবে না ইনকিলাব জিন্দাবাদ বললে কিছু লাভ আছে আপনি যদি বলেন আল্লাহু আকবার আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আপনার নাম ওই আমলনামা থেকে 10টা করে আমার আল্লাহ পাক আপনার নাম ওই আমলনামায় নেকি লিখে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না একটু জোরে জোরে দেন তো নারে তাকবীর ঠান্ডা লাগছে নাকি আপনাদের চাচাজি তো ভালো সুন্দর করে প্যান্ডেল করেছে সব তো ঘিরা রয়েছে একটু জোরে বলেন না নারে তাকবীর শুধু সামনের গুলো চিল্লাচ্ছে পেছনের গুলো বলছে হুজুর যা বলে বলুক আমার দেখার দরকার নেই এটাই তো সামনের গুলো চুপ করেন পেছন থেকে বলেন তো নারে তাকবীর সবাই মিলে বলেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের বসাগুলোকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিয়ে আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেয় বলুন আল্লাহুম্মা আমিন আমার বাপেরা ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান আমার সমবয়স্ক ভাইরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা ভাইজান আপনারা দাঁড়িয়ে না থেকে বসেন বসেন না জায়গা নেই নাকি একটু বসেন দৃষ্টিকটু লাগে সামনে দাঁড়িয়ে থাকলে একটু বসেন বেশিক্ষণ হবে না আমার টাইম ছিল 9টা থেকে এসে এরকম লেট বললো হুজুর আর একটু পরে উঠবে আর এমনিতেই রাত হয়ে গেছে খুব বেশিক্ষণ খাওয়া দাওয়ারও তো একটা ব্যাপার আছে তাই না চাচাজি বলে 12:30টা পর্যন্ত পেছন দিক থেকে না একটু শুরু করে দেবে সারা রাত হলে যেন ভালো হয় মাশাআল্লাহ হ্যাঁ আরে নবীর কথা আল্লাহর কথা যদি সারা রাত কেন সারা জীবন হলো ইমানদার যারা তারা বসে বসে শুনবে কথা ঠিক না ভুল যে হ্যাঁ ইমানদার তো নামাজ পড়বে না ইমানদার তো নামাজ যে নামাজ তো সবাই পড়বে নামাজ তো পড়তে হবে তাই না নামাজ তো আমাদের পড়তে হবে তবে লোক দেখানো নামাজ পড়লেও হবে না আমি নামাজ পড়ছি লোক দেখাবো ওটা কিন্তু চললে হবে কথা বুঝতে পেরেছে লোক দেখানো নামাজি আছে না নাই লোক দেখানো নামাজি পাবে
আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর মাহফিলের মধ্যে বসিয়ে দিলেন। এই মাহফিলে বসলে গুনাহ হবে না সওয়াব হবে? এই মজলিসে যদি বসেন আপনার গুনাহ হবে না, রাস্তায় ঘুরলে গুনাহ হবে, হয়ে যেতেই পারে। আপনি বাড়ির ভেতর বসে রয়েছেন, ওখানেও একটা গুনাহ হয়ে যেতে পারে। আপনার চায়ের দোকানে বসে আছেন, ওখানে তো বেশি বেশি গুনাহ হয়, তাই না? কথা বুঝতে পেরেছে? কিন্তু এই জায়গায় এমন একটা জায়গা, এই জায়গায় আপনার গুনাহ হবে না। সেই জন্য বলা হলো এই মাহফিলটা হলো দুনিয়ার জমিনের সবথেকে উত্তম মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উত্তম মাহফিল রাসূলের মিলাদ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মাহফিলের মধ্যে বসিয়ে দিয়েছেন, জান্নাতের বাগান। দুনিয়ার জমিনে এই জায়গা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যেখানে আল্লাহর কথা হয়, যেখানে নবীর কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, সেই জায়গাটা আপনার বাড়ি হতে পারে, ঘর হতে পারে, মাদ্রাসা হতে পারে, মসজিদ হতে পারে, বা দুনিয়ার জমিনেতে যে কোনো ফাঁকা জায়গা, সেই জায়গাটা হলো জান্নাতেরই টুকরা। জোরে বলে। সেই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে দিয়েছেন। আমাদের তকদির ছোট না বড় বলেন? এখানে সবাই বসতে পারে না, আল্লাহ যাদেরকে কবুল করে তারাই বসতে পারে। এখানে কবুল ছাড়া বসতে পারে না। আল্লাহ পাক আমাদের এই মাহফিলে বসিয়ে দিয়েছে। এই মাহফিলে বসলে আপনার কপালে যদি জাহান্নাম লেখা থাকে, আল্লাহ পরিবর্তন করে এই মাহফিলের ওসিলাতে জান্নাতি লিখে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলটাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের একটা সুন্দর মাসে বসিয়ে দিলেন, যে মাসটা হলো শাবান মাস। আল্লাহ রাসূল বললেন যে এই মাসটা হলো রমজানের প্রস্তুতি মাস। আল্লাহ পাক আমাদেরকে সামনে যে রমজান মাস আসছে, এই যে মাস, তার পরের মাসটা কি মাস? রমজান মাস। সেই রমজান মাসের প্রস্তুতি হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দুটো মাস দিয়েছেন। একটা হলো রজব মাস, আর একটা হলো শাবান মাস। আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী রাসূল আমার যখন রজব মাস আসতো, সেই রজব মাস আসার সাথে সাথে আমার নবী রমজানের প্রস্তুতি নিতেন। আমার নবী রোজা রাখতে শুরু করতেন। কোন কোন কিতাবের মধ্যে এসেছে আমার নবী রোজা রাখতে 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 এই শাবান মাসের পুরো মাসটাই প্রায় রোজা রাখতেন। রমজানের আসার আগে দুদিন ছেড়ে দিতেন। রমজানের আসার শাবান মাসের লাস্ট 27-28 তারিখ ছেড়ে দিয়ে তিনি ফের রমজান থেকে রোজা রাখতে শুরু করতেন। তাহলে আমার নবী যদি রোজা রাখে, আমাদের রোজা রাখার দরকার আছে না নাই? আমার নবীর কি রোজার প্রয়োজন? কথা বলুন। আমার নবীর কি রোজার প্রয়োজন ছিল? আমার নবীর কি নামাজের প্রয়োজন ছিল? না। তাহলে প্রয়োজন কাদের? প্রয়োজন হলো আমাদের। তাহলে আমরা তথাপি সেই নবীর উম্মত নিজেদেরকে দাবি করি, কিন্তু আমরা রমজান মাসেতে রোজা টুকু রাখি না। আল্লাহর হুকুম ফরজ, সেই রোজা আমরা রাখি না। নফল রোজা তো দূরের কথা। কিছু কিছু ভাই বলে যে রোজা রাখতে গেলে আমাদের কষ্ট হয়, তাই না? আপনি বলেন তো দেখি, যখন আপনি রমজান মাসেতে রোজা রাখে, প্রথম দুদিন হয়তো আপনার একটু পেটে ব্যথা বা বুকে একটু ব্যথা হলো, তারপর থেকে কি আর মনে হয় রোজা রাখতে কষ্ট হয়? আমাদের বলেন, কষ্ট কি হয়? কষ্ট হয়। যখন রমজানটা শেষ হয়ে যাচ্ছে, তখন আল্লাহর কাছে মনে মনে আমরা বলি, আল্লাহ আরো কিছুদিন যদি রমজানটা দিতেন আমাদের অনেক ভালো হতো। কথা ঠিক না ভুল? কেন রমজানে রোজা রাখলে আল্লাহ পাক আমাদেরকে একটা আলাদা ধরনের মজা দিয়ে দেয়। আমাদের একটা আলাদা ধরনের মজা হয় কি হয় না? মুসলমান এখন আবার ডাক্তার বলছে ফাস্টিং করতে। ডাক্তার বলছে সপ্তাহে দুদিন শুকোন, সপ্তাহে দুদিন শুকিয়ে থাকে। কেন? আপনার শরীরের জন্য ওটা ভালো। এখন ডাক্তার বলছে শুকোন, কিন্তু তার কত বছর আগে আমার নবী বলে দিয়ে গেছে। 1400-1500 বছর আগে আমার নবী আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন যে তোমরা রোজা রাখবে, এটা তোমাদের জন্য উপকার। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রোজা রাখার দরকার আছে না? না, রোজা রাখতে হবে আমাদের। মুসলমান, আজকে আমরা রোজার মাসটাকে গুরুত্ব সহকারে দেখি না।
কিছু কিছু ভাই আছে দেখবেন রমজান মাসেতে রোজা রাখে না, সকালবেলায় চায়ের দোকানে গিয়ে আবার লাল চা খায়। এমনি নয়, রমজান মাসেতে দেখবে চায়ের দোকানগুলোতে বড় বড় করে পর্দা লাগিয়ে দেয়। পর্দা সারা বছর ওদের লজ্জা লাগে না, সারা বছর ওদের লজ্জা নেই, রমজান মাসেতে যত লজ্জা পর্দা লাগিয়ে দিয়েছে। পর্দা লাগিয়ে দিয়ে কিছু কিছু ভাই আবার বলবে এসেছে চা খা। খোদার কসম করে বলি, আপনি যদি মুসলমান হন, আল্লাহর গজব ছাড়া আপনার উপরে কিচ্ছু হবে না। কথা বুঝতে পেরেছেন? ইমানদার হয়ে কোনদিন চায়ের দোকানে পর্দা ঝুলিয়ে রমজানের বিরোধিতা করতে পারে? কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান তাহলে মানার দরকার আছে না নাই? আমার নবীকে মানার দরকার আছে না নাই? যে নবী আমাদের জন্য ভাবছেন সেই রাসূলের জন্য আমরা ভাববো না? বলেন, সেই রাসূলের জন্য ভাবতে হবে। মুসলমান, মুসলমানের ছেলেরা, বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন ভাবছেন দেখেন। একদিন আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা কম হবে, কারোর 50 বছর হবে, কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বেশি বান্দেগি করতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বেশি ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত উম্মতি তাদের বয়সটা তো বেশি হয়ে যাবে, কারোর 500 বছর হয়ে যাবে, কারোর 700 বছর হয়ে যাবে, কারোর 1000 বছর হয়ে যাবে। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত উম্মতি তারা বেশি ইবাদত করতে থাকবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বেশি ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা কম হয়ে যাবে, আল্লাহ পাক তাদের পজিশনটা কম হয়ে যাবে, আল্লাহ পাক তাদের কাইফিয়াতটা কম হয়ে যাবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী যখন আল্লাহ পাকের দরবারেতে এমনি করে সিজদায় পড়ে কাঁদতে লাগে, আমার আল্লাহ পাক ওই সময় আমার নবীকে ডেকে 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 বলেছিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার কান্নাকে সহ্য করতে পারি না। এ আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদেরকে একটা রাত দান করব। ওই রাতে যদি ইবাদত করতে পারে, ওই রাতে যদি তারা বান্দেগি করতে পারে, আমি আল্লাহ পাক তাদের নামই আমলনামাতে 1000 রাতের সওয়াব খানা লিখে দেব। জোরে বলে কতদিনে? বলে 1000 রাতের সওয়াব আমার আল্লাহ পাক আপনার নামই আমলনামায় লিখে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য ভাবছেন কি ভাবছেন না? বলে আমার নবী আমাদের জন্য ভাবছেন কি ভাবছেন না? এই যে সামনে রমজান মাস আসছে, সেই রমজান মাসেতে আমাদেরকে আল্লাহ পাক একটা রাত দেবে। কোন রাত? যেটা হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদেরকে বিশেষ বিশেষ রাত দেয়। কিসের জন্য? না আল্লাহর কাছ থেকে কিছু অর্জন করার জন্য, আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে নেওয়ার জন্য। এই যে আগামী কালকে একটা রাত আল্লাহ পাক আমাদেরকে দেবে। আমরা যে মাসে বসেছি এই রাতে, এই মাসে তো আল্লাহ একটা রাত আমাদের দেবে আগামী কাল। গত যে মাসটা গেল ওই মাসটা হলো কি মাস? রজব মাস। সেই রজব মাসে আল্লাহ আমাদেরকে একটা রাত দিয়েছিল। কি রাত? যেটা হলো শবে মেরাজের রাত। যে রাতটায় আল্লাহর সঙ্গে আমার নবীর দেখা হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এই আগামী কাল যে রাতটা আসছে এটা হলো কি রাত? শবে বরাত। অনেকে বলে শবে বরাত করা যাবে না।
এই বলে কি বলে না? বলে না যে শবে বরাত করা বেদাত, শবে বরাত করা নাজায়েজ, শবে বরাত করা যাবে না। অনেকে নানান রকমের কথাবার্তা বলে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু শরিয়াত সম্মত আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো এই শবে বরাতের রাতেতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলে যে আমার কোন বান্দা আছে যে আমি আল্লাহ আমার কাছে maaf চাই, আমি আল্লাহ তাদেরকে maaf করে দিই। জোরে বলে। কথা বুঝতে পেরেছেন? সেই শবে বরাতের রাত এটা হলো অর্জন করার রাত। আপনি শুধু ওই রাতটাই শুধু নামাজ পড়ে কাটিয়ে দেবেন না, আপনি ওই রাতটাই শুধু রোজা রেখে আপনার মাজারে মাজারে ঘুরে ঘুরে কাটিয়ে দেবেন। আপনি করেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ পড়েন, সবকিছু করেন, তার মাঝে মাঝে কিন্তু আল্লাহর কাছে চান। আমার আল্লাহ পাক বলছেন যে তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদেরকে দেব। কথা বুঝতে পারছেন না? আগামী কালকে যে রাতটা আসছে, এই রাতটা হলো এমন একটা রাত, এই মাসেতে আল্লাহর দরবারে আমাদের আমলগুলো জমা করা হয়। এই যে মাস, আপনি এক বছর কি কাজ করেছেন, সেই সব কাজগুলো, কত ভালো কাজ করলেন, কত খারাপ কাজ করলেন, সব এই রাতেতে আল্লাহর কাছে জমা করা হয়। আর আমার নবী বললেন আমি এই মাসে কেন বেশি বেশি রোজা রাখি না, আমার আমলগুলো যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমার আমল যেন আল্লাহর কাছে রোজা অবস্থায়। আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের আমলগুলো আল্লাহর কাছে কি রোজা অবস্থায় উঠবে কি উঠবে না? বলেন, রোজা অবস্থায় আমাদের আমলগুলো ওঠার দরকার আছে না? না মুসলমান আমার নবীকে মহব্বত করে, মুখে দাবি করলে হবে। আজকে মুসলমান তো আমরা শুধু মুখে দাবি করি রাসূলকে মানি, কিন্তু আমার রাসূল যেগুলো বলেছে সেগুলো মানি আমরা। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেগুলো বলেছে সেটা আপনাকে মানতে হবে। যেগুলো আল্লাহ ছেড়ে দিয়ে আমার নবী ছেড়ে দিতে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে, তবেই তো নবীকে মানা, তবেই তো রাসূলকে মানা হবে। কিন্তু আমরা মুসলমান সেই নবীকে মানি। আল্লাহর হুকুম হলো নামাজ পড়া, মুসলমান নামাজ পড়ে? এই কথা বলে না, এই কথা বলে মুসলমান নামাজ পড়ে? বলে ফরজ নামাজ তো মসজিদে নামাজ তো পড়ে না। কালকে আসছে দেখবেন কিছু কিছু নুড়ি সব এত মাথা ঠুকবে, মসজিদগুলোতে জায়গা দেওয়া যাবে। ফরজ নামাজ শবে বরাতের নামাজ পড়ছে, সকালবেলায় দেখতে পাওয়া যায় ওই নামাজি ফরজের নামাজটা ছেড়ে দিয়ে ঘরে যে ঘুমাচ্ছে, ফজরের নামাজ না পড়ে ঘরে যে ঘুমাচ্ছে। আচ্ছা নফলের থেকেও অনেক আগে হলো ফরজ। নফল ছেড়ে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু ফরজটা আপনাকে আদায় করতেই হবে, ওটা আল্লাহর হুকুম। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যে ওটা তো আল্লাহর হুকুম, ও নামাজ আপনাকে পড়তেই হবে। আর আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় শুধু নফল নিয়ে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ পড়েন আপনি, ওটা আপনার অর্জন। কথা বুঝতে পেরেছেন? নফলটা আপনার ইবাদতের ঘাটতিটা পূরণ করে নফল, আপনার ইবাদতের ঘাটতি পূরণ করে নফল, ওটা আপনাকে পড়লে আপনার ফায়দা রয়েছে। কিন্তু আপনাকে ফরজটা তো করতেই হবে আগে, কম্পালসরি, ওটা করতেই হবে। কথা বুঝতে পেরেছেন ভাইরা? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই বলে নামাজ আমাদের পড়তে হবে কি হবে না? নামাজ পড়তে হবে আমাদের। এই যে রোজার মাস আসছে, রোজার মাসেতে আল্লাহর হুকুম হলো তোমরা নামাজ, তোমরা রোজা রাখো। এই রোজা রাখলে ফজিলত আছে না নাই? এই রমজানের ফজিলত আছে তো নাকি? আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটাকে ফরজ করেছি যেমন তোমাদের ফরজ করা হয়েছিল তোমার পূর্বপুরুষদের উপর। এটা হলো তোমাদের মুত্তাকি হওয়ার পথ, এটা হলো তোমাদের ঈমানদার হওয়ার পথ, এটা হলো তোমাদের আল্লাহওয়ালা হওয়ার পথ। তাহলে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন কি দিচ্ছেন না? কথা বলেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন না? বলেন এই যে জীবন আমাদের, এই যে জীবন এটা কার?
সকলে মিলে বলেন এটা কার? এটা আল্লাহর দেওয়া। আপনি যে সুস্থ রয়েছেন এটা কার দেওয়া? এটাও আল্লাহর দেওয়া। আপনি যে কাজ করে খাচ্ছেন, একটু ব্যবসা করছেন, ওটা কে দিচ্ছে আপনাকে? আল্লাহ আপনাকে দিচ্ছে, আপনাকে ক্ষমতা দিয়েছে। তাহলে আল্লাহর জন্য আমরা কি করব? ভাবার দরকার আছে না নাই? আল্লাহর জিনিস আমরা তো নিয়ে আমরা রয়েছি, আল্লাহ আমাদেরকে দিয়েছে, তাহলে আমরা আল্লাহর জন্য কি করলাম? আপনি ব্যবসা করেছেন, আপনার যে কোনো আপনার ৫,০০০ টাকা আপনি ব্যবসা করেন বছর মাসে, অনেকে ৫০০ টাকা ব্যবসা করে, অনেকে ৭০০ টাকা ব্যবসা করে। মুসলমান, আপনি বলেন তো দেখি, আপনার ওই টাকা থেকে যেটা আল্লাহ আপনাকে দিল, আপনি আল্লাহর জন্য ১০০ টাকা কোনোদিন রেখেছেন? বলেন, আপনি কি আল্লাহর জন্য ১০০ টাকা কোনোদিন রেখেছেন? যে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আমাকে ব্যবসা দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আপনি সব আমাকে দিয়েছেন, আল্লাহ আপনার জন্য আমি ১০০ টাকা রাখলাম, আল্লাহ আপনার জন্য আমি ৫০ টাকা রাখলাম। আমার কথা বুঝতে পারছেন? এটা এই খাস মজলিস, বুঝলেন তো? পজ করার মজলিস, খাস মজলিস, একদম খাস মজলিস। তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছে, তাহলে আমরা আল্লাহর জন্য কি করব? এটা ভাবা দরকার আছে না নাই? আপনি কোন মুখলে রাসূলের কাছে গিয়ে বলবেন, হাবিব আপনার উম্মত আমি? আপনি কোন মুখলে বলবেন? কেন কিয়ামতের সময় গেলে তো আমাদেরকে রাসূলুল্লাহ ছাড়া পার করতে কেউ পারবে না। এই কথা বলে, এই আমার নবী ছাড়া আমাদের কেউ পার করতে পারবে? মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কাল কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে কেউ আমাদের জন্য কথা বলতে পারবে না। আল্লাহ পাকের সামনেতে কেউ কিয়ামতের দিনেতে দাঁড়াতে পারবে না। ওই কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনেতে অন্যান্য নবীরা দাঁড়াতে পারবে না। মুসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, ঈসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াতে পারবে না, অন্যান্য নবীরা দাঁড়াতে পারবে না। এ আমার নবী পাকের প্রেমিকরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে কে দাঁড়িয়ে যাবেন? উনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমিনার দুলাল মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? কিয়ামতের দিনেতে কেউ কারোর হবে? কথা বলে না। এ কিয়ামতের দিনেতে কেউ কারোর হবে? আপনি তো ছেলের জন্য কষ্ট করছেন, আপনি ছেলের জন্য কত পরিশ্রম করছেন। ছেলেকে যদি বলেন, এ ছেলে তোর জন্য তো কত কষ্ট করি, কিয়ামতের দিনেতে আমাকে একটা সওয়াব দে। ছেলে বলবে, যাও চল যাও, তোমাকে চিনিনি, তুমি বাপ চিনি না, বাপকে ছেলে চেনে না। কিয়ামত কি কঠিন সময় বলেন তো? সেই কঠিন সময়েতে আমার নবী যদি বলে, তুই যে আমার উম্মত দাবি করেছিস, তুই আমার জন্য কি করেছিস বল? তুই আমার জন্য কি করেছিস বল? কথা বুঝতে পারছেন আমার? নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা কোন মুখলে রাসূলকে বলবো যে আমরা আপনার উম্মত? আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমাদেরকে যেন বিচার ছেড়ে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করে, কোন মুখলে বলবেন আপনি? তাহলে নবীকে মানার দরকার আছে না না? সকলে মিলে বলে, নবীকে মানতে হবে, আমাদের রাসূলকে মানতে হবে। কেন? নবী ছাড়া আমাদের বাঁচা যাবে না, রাসূল ছাড়া বাঁচা যাবে? দুনিয়াতে আপনি রাসূল রাসূল করতে হবে, আপনাকে নবী নবী করতে হবে। কেন? আপনি দুনিয়া থেকে যখন প্রথম আখিরাতের মঞ্জিলে যাবেন, যে প্রথম মঞ্জিল হলো কি? কবর। সেই কবরে গেলে ওখানে কিন্তু নবী ছাড়া বাঁচা যাবে না। বাঁচা যাবে বলে মনে হচ্ছে বাপ? এই কথা বলা, এই নবী ছাড়া কি বাঁচা যাবে কবরে? নবী ছাড়া কবরে বাঁচা যাবে।
মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আপনি যখন কবরের জমিনে চলে যাবেন, ওই কবরের জমিনেতে আমার আল্লাহ পাক আপনাকে তিনটে প্রশ্ন করে পাঠিয়ে দেবে। তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে বলো। মা দিনুকা, তোমার দিনটা কি বলো। আমার নবীকা, তোমার নবীকে বলো। এ আমার নবী পাকের প্রেমিকেরাও, কবরের জমিনেতে আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়ে দেবে, আমার রাসূলকে দেখানো হবে। মা কুনতা তাকুলু হাযা ফির রাসূল, বলো তো ইনি কে? আপনি যদি দুনিয়ার জমিনেতে আল্লাহকে মেনে যেতে পারেন, আপনি যদি দুনিয়ার জমিনেতে আমার রাসূলকে মেনে যেতে পারেন, আপনি যদি দুনিয়ার জমিনেতে আমার রাসূলের সুন্নাতগুলোকে জীবনে বাস্তবায়িত করতে পারেন, আপনি যদি দুনিয়ার জমিনেতে নবী 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 করে যেতে পারেন, কবরের জমিনে যখন চলে যাবেন, আপনাকে যখনই নবীকে দেখানো হবে, আপনাকে যখনই রাসূলকে দেখানো হবে, আপনি সঙ্গে 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 বলে দেবেন ইনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীকে চিনতে পেরে যাবেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলেন। আর একটু মুহাম্মদের সঙ্গে বলবেন না, নারে তাকবীর। তাহলে জান্নাত পেতে গেলে নবীকে ছাড়া পাওয়া যাবে? এই জান্নাত পেতে গেলে নবীকে ছাড়া পাওয়া যাবে? নবীকে মানলে আল্লাহ আপনাকে জান্নাতি করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আমাদেরকে নবীকে মানতে হবে, তাই তো নাকি? তাহলে আমাদের হারাম থেকে দূরে যাওয়ার দরকার আছে না নাই? বলে হারাম থেকে আমাদের দূরে যেতে হবে না, সুদ থেকে আমাদের দূরে যেতে হবে না। বলেন মুসলমান আজকের দিনেতে মুসলমান আমাদের মধ্যে হারামখোর বেড়েছে না কমেছে? বলে মুসলমানের মধ্যে হারামখোর বেড়ে গেছে, মুসলমানের মধ্যে সুদখোর বেড়ে গেছে, মুসলমানের মধ্যে মাতাল বেড়ে গেছে, মুসলমানের মধ্যে দেখতে হবে আপনার হক নষ্ট করা মুসলমান বেড়েছে না? মানতে গেলে মানার মতো মানতে হবে না? কথা বলে মানতে গেলে মানার মতো মানতে হবে। আমার আল্লাহ পাক আমাদের জন্য নবীকে পাঠিয়ে দিয়েছিলেন ফেসিলিটি করে। আমার আল্লাহ পাক আমাদের জন্য কি আমাদের তাকদীর অনেক বড় যে আমরা আখির জামানার নবীর উম্মত। কথা ঠিক না ভুল বলে? আমাদের তাকদীর ছোট না, আমাদের তাকদীর তো ছোট নয়, বড় অনেক। কেন? আল্লাহ পাক আমাদের এমন ফেসিলিটি দিয়েছে যে কিয়ামতের সময়তে আমার আল্লাহ পাক আমার নবীর উম্মতদেরকে আলাদা একটা মাকাম দেয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি মাকাম? না আপনি দুনিয়ার জমিনেতে যখন উজু করবেন, উজু